মোহাম্মদ। বর্তমানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কেউ বেঁচে আছে কিনা সেটা নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়ে থাকে। কিন্তু আরেকটি ইস্যু আলোচনার কেন্দ্রে এসেছে। কয়েক বছর ধরে অনুসন্ধান বা গবেষণা করে ঐতিহাসিকগণ দাবি করেছে যে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 43তম বংশধর। 1986 সালে সর্বপ্রথম ব্রিটেনের রাজ পরিবারের পূর্বপুরুষদের অস্তিত্ব ও জিন নিয়ে কাজ করা প্রকাশনা সংস্থা বুরখে পেরেজ এই দাবি উত্থাপিত করে। এরপর বিষয়টি নিয়ে অনেক ঐতিহাসিকবিদদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। সম্প্রতি মরক্কোর একটি গণমাধ্যম রানীর সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিতার সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করে। তারা জানায় মধ্যযুগীয় স্পেনের মুর যুগের জিন তত্ত্ব বুরখের প্রকাশনার এই দাবিকেই সমর্থন করে। মরক্কোর গণমাধ্যমের সূত্র ধরে ডেইলি মেইলের খবরে বলা হয়, রানী এলিজাবেথ তৎকালীন স্পেনের সেভিলের মুসলিম শাসকের বংশধর। এতে দেখা যায় যে উমাইয়া শাসনামলে স্পেনে মুরদের আক্রমণের পর রাজা আবু আল কাসিম মোহাম্মদ ইবনে আবাদ স্পেন শহরে সেভিলের শাসক হিসেবে অধিষ্ঠিত হন। আবু আল কাসিম ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান বিন আলীর 11তম বংশধর। 1375 সালে জন্মগ্রহণ করা রিচার্ড অব কেনিসবুর্গ ছিলেন আবু আল কাসিমের 12তম বংশধর। তার নাতি চতুর্থ এডওয়ার্ড ছিলেন ইংল্যান্ডের রাজা। এডওয়ার্ডের 8ম বংশধর ছিলেন গ্রেট ব্রিটেনের রাজা প্রথম জর্জ। আর প্রথম জর্জের 10ম উত্তরসূরি রানী এলিজাবেথ। মূলত ইমাম হাসানের রক্ত পর্তুগাল ও কাস্তিল ইউরোপীয় রাজাদের সূত্র ধরে ব্রিটিশ রানীর কাছে এসেছে। মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি আলী গোমাও রানীর সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংশ্লিষ্টতার সত্যতা নিশ্চিত করেন। এর আগে বুরখে পেরেজ এর নির্বাহী প্রকাশকের একটি তত্ত্বের ভিত্তিতে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থেচার 1986 সালে রাজপরিবারের নিরাপত্তা জোরদার বৃদ্ধি করেন। থেচারের কাছে তিনি লিখেছিলেন, নবী মুহাম্মদের সঙ্গে রাজপরিবারের সরাসরি সম্পৃক্ততা তাদের মুসলিম সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপদ রাখবে না। ওই লেখায় তিনি আরও বলেন, এই সংযোগ অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত রানীর মধ্যে প্রবাহিত, এটি খুব কম ব্রিটিশ নাগরিকই জানেন, যদিও সব মুসলিম ধর্মীয় নেতারা এই বিষয়ে গর্ববোধ করবেন। বুরখে পেরেজের দাবি অনুসারে রানীর রক্ত আসলে মুসলিম রাজকন্যা জাইদা থেকে এসেছে। জাইদা 1100 শতকে নিজ শহর সেভেলে থেকে পালিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন। জাইদা ছিলেন সেনকুর পূর্বসূরি। এই সেনকুর উত্তরসূরিই আর্ল অব ক্যামব্রিজকে বিয়ে করেছিলেন। কিন্তু ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেক্টেটর বলেছে জাইদার বংশানুক্রম সন্দেহপূর্ণ। কোনো ইতিহাসবিদের মতে তিনি মদ্যপানে আসক্ত রাজা আল মুতাবিদ ইবনে আবদের মেয়ে ছিলেন। মুতাবিদ মুহাম্মদ ইবনে আবদের নাতি ছিলেন। আবার কারো মতে জাইদা ওই পরিবারে বিয়ে করেছিলেন। মরক্কোর আলেম আব্দুল হামদ আল আউনি সে দেশের একটি পত্রিকায় এ খবরটি স্বাগত জানিয়ে লিখেছে, এটা আমাদের দুই ধর্ম ও রাজ্যের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে। তবে সৌদির কয়েকজন ব্যক্তি এ বিষয়ে বলেন যে এটা মুসলমানদের বিভ্রান্তি করার জন্য খ্রিস্টানদের একটি প্রচারণা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের বিশিষ্ট আলেমের সঙ্গে এ বিষয়ে কথা বললে শোলাকিয়া ঈদগাহ এর গ্র্যান্ড ইমাম ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, বংশগতভাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে আমরা এ বিষয়ে গবেষকদের আলোচিত বংশধারা যাচাই করে বুঝতে পারব বিষয়টি কতটুকু সত্যতা রয়েছে। রানীর বংশ জার্মান থেকে এসেছে, রাসূলের বংশের সঙ্গে মিললে আশ্চর্যের কিছু না। আর জাইদা বিবির কথা বলা হয়েছে, তিনি কি আসলেই ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে গিয়েছে কিনা আমরা ইতিহাস থেকে যাচাই করলেই বলতে পারব। রাজধানী ঢাকা জামিয়া শাইখ জাকারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট বক্তা লেখক গবেষক মুফতি মিজানুর রহমান সাইদি বলেন, ইউরোপের গবেষকরা ইতিহাস ঘেঁটে বের করেছেন রানী এলিজাবেথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। হ্যাঁ, এমন হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। তবে আমরা বিষয়টি পর্যালোচনা না করে কিছুই বলতে পারছি না। ইতিহাস অনেক বড় একটি বিষয়।
এটি নিয়ে পাঠ প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রানী এলিজাবেথ কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 43তম বংশধর? কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, মিস্টিরিয়াস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।